পয়লা আগস্ট থেকে খুলছে লক্ষ্মী যোজনার পোর্টাল। এক নজরে দেখে নিন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মাঝে পয়লা আগস্ট থেকে চালু হতে চলেছে নতুন লক্ষ্মী যোজনা, যেখানে আবেদন করলে মহিলারা মাসে ২,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই দুই প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মহিলাদের মনের সবথেকে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাচ্ছেন, তারা কি একই সঙ্গে লক্ষ্মী যোজনার সুবিধা পাবেন? মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সম্প্রতি দিল্লি সরকারের মন্ত্রিসভায় লক্ষ্মী যোজনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী পয়লা আগস্ট থেকেই এই প্রকল্পের নির্দিষ্ট অনলাইন পোর্টাল খুলে যাবে, যেখানে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারের লক্ষ্য রয়েছে আসন্ন রাখি পূর্ণিমার আগেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া। তবে এই প্রকল্পের টাকা তোলার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম ধার্য করা হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের তথ্য অনুযায়ী প্রতি মাসে বরাদ্দ ২,৫০০ টাকার মধ্যে ১,০০০ টাকা সরাসরি নগদ তোলা সম্ভব হবে, কিন্তু বাকি ১৫০০ টাকা সুবিধাভোগীর নামে একটি রেকারিং ডিপোজিট হিসাবে জমা থাকবে। এই সঞ্চিত অংশে ৩ বছরের একটি লক ইন পিরিয়ড থাকবে, অর্থাৎ ৩ বছর পূর্ণ হওয়ার আগে ওই ১৫০০ টাকা তোলা যাবে না। যেহেতু অন্নপূর্ণা ভান্ডার এবং লক্ষ্মী যোজনা সম্পূর্ণ আলাদা প্রশাসন ও কাঠামোর অধীনে পরিচালিত হয়, তাই একটির সুবিধা পাওয়া মানেই অন্যটির সুবিধা স্বয়ংক্রিয়ভাবে মিলে যাবে না। তবে প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা টাকা পাওয়ার কারণে লক্ষ্মী যোজনার জন্য আবেদন করা যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করে পোর্টালের মাধ্যমে আবেদন যাচাইয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত পরিস্থিতি স্পষ্ট হবে। পয়লা আগস্ট থেকে খুলছে লক্ষ্মী যোজনার পোর্টাল। এক নজরে দেখে নিন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মাঝে পয়লা আগস্ট থেকে চালু হতে চলেছে নতুন লক্ষ্মী যোজনা, যেখানে আবেদন করলে মহিলারা মাসে ২,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই দুই প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মহিলাদের মনের সবথেকে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাচ্ছেন, তারা কি একই সঙ্গে লক্ষ্মী যোজনার সুবিধা পাবেন? মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সম্প্রতি দিল্লি সরকারের মন্ত্রিসভায় লক্ষ্মী যোজনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী পয়লা আগস্ট থেকেই এই প্রকল্পের নির্দিষ্ট অনলাইন পোর্টাল খুলে যাবে।